এই মুহূর্তে আমি গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে আছি। গাড়িটা এখন রানিং করব। ব্রেকতে পাটা সরে ফেলছি। আমি স্ক্রাচ চাপ দিয়ে গাড়ি চালাচ্ছি। হালকা ব্রেক করছি, কিন্তু এখানে আমি হার্ড ব্রেক করি নাই। আমি আবার হালকা ব্রেক করছি। আমি গাড়ি ব্রেক করতেছি, গাড়ি কিন্তু রানিংয়ে রয়েছে, হার্ড ব্রেক এখনো করি নাই। এমনভাবে ব্রেক করতে হবে যাতে গাড়ি ধাক্কা না দেয়। এখানে অনেক জ্যাম রয়েছে। হালকা ব্রেকে গাড়িটা একটু একটু চলতেছে এবং আমি ব্রেকও করতেছি। এখানে আমাদের মনে রাখতে হবে যখন ব্রেক করব স্মুথভাবে ব্রেক করতে হবে, হার্ড ব্রেক করা যাবে না অপ্রয়োজনীয়। এবার হালকা ব্রেক। আমি বাম পাশে গাড়িটি ব্রেক করব, বামে সিগন্যাল নিউট্রাল দিলাম। ঠিক এই জায়গাতে গাড়ি ব্রেক করব স্মুথভাবে। লক্ষ্য করুন, এখন যদি আমি ব্রেক প্যাডের নিচে চাপ দিই আরেকটু নিচে যাবে, এই যে আরেকটু গেছে, কিন্তু অদ্রুপ জুড়ে চাপ দিতে হয় না। আপনি যখন স্মুথভাবে গাড়ি ব্রেক করবেন ওই সময় বুঝতে পারবেন আপনার গাড়িটি থেমে যাবে নাকি রানিংয়ে থাকবে। আমি আবার এখান থেকে গাড়িটি রানিং করব। ডান পাশে সিলিন্ডার দিলাম। যেহেতু এখানে সবসময় জ্যাম থাকে, আবার হালকা ব্রেক বা ব্রেক ছেড়ে দিলাম। যদি হার্ড ব্রেক করতে হয় আমি হার্ড ব্রেক করে দেখাচ্ছি আপনাদেরকে। অতটুকু হার্ড না, কিন্তু গাড়িটি রানিংয়ে রাখছি। অনেক সময় দেখা যায় গাড়ি হুট করে ব্রেক করে ফেলে, যার কারণে আমাদের গাড়িটি ব্রেক করতে হয়, কিন্তু হার্ড ব্রেক না, স্মুথভাবে করতে হবে সেটাও। আমি গাড়ির স্পিড একটু বাড়াচ্ছি। আমি হুট করে একটু ব্রেক করব। এই যে এভাবে হলে আপনি আস্তে করে স্মুথভাবে ব্রেক করতে পারবেন। আমি কিন্তু গাড়িটি পুরোটাই থামাই নাই, রানিংয়ে ছিল কিছুটা। সো আপনি যখন একদম গাড়ি থামাবেন আগে থেকে প্ল্যান করে থামাবেন, আগে থেকে ব্রেক করে। আর ইমার্জেন্সি ক্ষেত্রে ব্রেক করতে হলে সেটা অন্য ব্যাপার। যদি ইমার্জেন্সি ব্রেক করতে হয় সেটা আপনি অবশ্যই একবারে ব্রেক করে ফেলবেন, হুট করে গাড়ি চলে আসলে কিংবা কেউ হুট করে ব্রেক করে ফেললে। এমনি নর্মালি আপনি হালকা ব্রেকে গাড়ি কন্ট্রোল করবেন। যেহেতু একটা সিএনজি এখানে সামনে চলে আসছে, আমি হালকা ব্রেকে গাড়ি কিন্তু একেবারে থামাই নাই, রানিংয়ে আছে। এভাবে আপনি যখন একটু রানিংয়ে রাখবেন, অনেক সময় দেখা যায় হার্ড ব্রেক করার কারণে যারা গাড়িতে থাকে তাদের মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, বমি বমি ভাব করে, বা সামনে চলে আসে ব্রেক করার কারণে, পিছন থেকে ব্রেকের কারণে। আপনার গাড়ি যখন একটু রানিং থাকবে তখন কিন্তু এই সমস্যাটা হবে না। আমি হুট করে ব্রেক করে দেখাচ্ছি। আমি যদি এখন হুট করে ব্রেক করি, এখানে এই যে এখানে ব্রেক করছে, এখানে একটা সমস্যা হয়েছিল, ছোটো একটি প্লাস্টিক পড়ে গেছে। এটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। যেহেতু হাইওয়েতে ব্রেক অনেক কম করতে হয়, সিটির তুলনায় হাইওয়েতে ট্রাফিক জ্যাম অনেক কম থাকে। এই মুহূর্তে গাড়ির স্পিড প্রায় 80, ব্রেকের প্রয়োজন নেই, যেতে পারবো। সামনে একটু ব্রেক করতে হবে যেহেতু অনেকগুলো গাড়ি রয়েছে। হালকা ব্রেক, যেহেতু এটা একটু টার্নিং। যখন আপনার মনে হবে আপনি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছেন তখন আপনি গাড়ি ব্রেক করবেন।